প্রিয়াঙ্কার ২ বছর বিবাহিত জীবন। সংসারের সমস্ত কাজ একা হাতে সামলায়। তবুও প্রিয়াঙ্কাকে শুনতে হয় তুমি কি করো। শাশুড়ি মা বলেন মাত্র ৩ রকমের তরকারি করেছ, সারাদিন কি করো। ননদ চিৎকার করে বলল, বৌদি তুমি আমার জামা কাপড়গুলো কেচেছ, আমার কলেজে যাওয়ার ব্যাগটা রেডি করনি, তুমি সারাদিন কি করো। ছোট দেওর স্কুলে যাওয়ার সময় বলল, বৌদি তুমি ভালো কিছু বানাতে পারো না, রোজ প্রায় একই রকমের টিফিন দাও, তুমি সারাদিন কি করো। আয়রন করা কোট, শার্ট, প্যান্ট, ঘড়ি, মোবাইল সব কিছুই বিছানায় রেডি করা আছে। তবুও স্বামী চিৎকার করে বলল, আমার রুমালটা কই। প্রিয়াঙ্কা বলল, আমি ওখানেই রেখেছিলাম, হতে পারে কোনোভাবে মাটিতে পড়ে গেছে। শুনে ওর স্বামী রেগে বলল, তুমি ঠিকমতো জিনিসপত্র রেডি করতে পারো না, তুমি সারাদিন কি করো। শুধু ফ্যামিলি মেম্বারই নয়, পাড়া প্রতিবেশীও প্রিয়াঙ্কাকে এসে কথা শুনিয়ে যায়। পাশের বাড়ির সুজাতা এসে বলল, প্রিয়াঙ্কা আমাকে বিড়ির ডালের বড়ি বানিয়ে দেবে তো। তুমি জানোই তো আমি চাকরি করি, আর চাকরি করে এসব করা সম্ভব নয়, বুঝতেই তো পারছো। তোমার তো কোনো কাজ নেই, তাই তোমাকে বললাম। প্রিয়াঙ্কা পড়তে ভালোবাসতো, তাই সব কিছু কাজকর্ম শেষ করেই ও পড়াশোনা করত। সবাই নিজের কাজ ঠিকমতো হচ্ছে কি না সেটা নিয়েই ব্যস্ত ছিল, তাই প্রিয়াঙ্কা কি করছে না করছে সেটা নিয়ে কারুর লক্ষ্য ছিল না। কয়েক বছর পর প্রিয়াঙ্কার হাজব্যান্ডের কাজের সূত্রে প্রিয়াঙ্কা ও ওর পুরো ফ্যামিলি এক বড় সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছে। প্রিয়াঙ্কার একটি মেয়ে রয়েছে। প্রিয়াঙ্কার একজন পরিচিত মহিলা প্রিয়াঙ্কার মেয়েকে দেখে বলল, তোমার মেয়ে তো খুব কিউট। প্রিয়াঙ্কা হেসে মহিলাটিকে বলল, খুব দুষ্টুও। মহিলাটি বলল, তোমার কাজ নেই তাই তুমি বাচ্চা সামলাতে পারছো, আমার মতো কাজ করা মহিলার পক্ষে বাবা এসব বাচ্চা কাচ্চা সামলানো সম্ভব নয়। প্রিয়াঙ্কা হঠাৎ অনুষ্ঠানটা থামিয়ে মঞ্চে উঠে গেল। সবাই অবাক। প্রিয়াঙ্কার হাজব্যান্ড সাথে সাথে প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলল, তুমি হঠাৎ মঞ্চে উঠে গেলে কেন, আমার মান সম্মান ডোবাবে, তাড়াতাড়ি নিচে নামো। প্রিয়াঙ্কা তখন একটু জোরে সবাইকে ডেকে বলল, 1 মিনিট, আমি সবাইকে একটা কথা বলতে চাই। সবাই আমাকে বলে আমার কোনো কাজ নেই, কিন্তু আমি সবাইকে বলতে চাই যে আমি ফুল টাইম জব করি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করে, কি জব। প্রিয়াঙ্কা বলে, হাউস ওয়াইফের জব, যেখানে কোনো স্যালারি নেই, কোনো ছুটি নেই, কোনো রেস্ট নেই, কোনো প্রমোশন নেই, যেখানে পাওয়ার কিছুই নেই, যেখানে শুধুই তোমাকে দিতে হবে। একদিন যদি কোনো হাউসওয়াইফ কাজ বন্ধ করে দেয় তাহলে কেউ খাবার খেতে পাবে না, কেউ অফিসে যেতে পারবে না, কেউ স্কুল কলেজে যেতে পারবে না, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করার লোক থাকবে না, কাপড় কাচার লোক থাকবে না, ঘর পরিষ্কারের লোক থাকবে না, ঘর গুছিয়ে রাখার লোক থাকবে না। এখানে হয়তো অনেকে বলবে, অনেকের ঘরে তো কাজের লোক থাকে, কিন্তু হাউসওয়াইফ ছাড়া সে কাজ দেখার লোক থাকবে না। হাউসওয়াইফ ছাড়া সংসারটা সংসার থাকবে না। সর্বোপরি তুমি সারাদিন কি করো বলার লোকটা থাকবে না। আমি গর্বের সাথে বলতে চাই, হ্যাঁ আমি হাউসওয়াইফ। আমি 24 ঘন্টার যে কোনো সময় ডিউটি করি। একটা নয়, আমি অনেকগুলো চাকরি করি। আমি রাঁধুনির চাকরি করি, কাপড় কাচার চাকরি করি, ঘর পরিষ্কারের চাকরি করি, আমি বাসন মাজার চাকরি করি, আমি নার্সের চাকরি করি, আমি বাচ্চা দেখাশোনার চাকরি করি, আমি পার্সোনাল সেক্রেটারির চাকরি করি। কিছু সম্পর্ক আছে, তারা সেই সম্পর্কগুলোকে না মানলেও আমি সেই সম্পর্কগুলোকে বজায় রাখার চাকরি করি। আমি স্ত্রীর চাকরি করি, আমি প্রেমিকার চাকরি করি, আমি একটা সংসারকে বেঁধে রাখার চাকরি করি। আমি এইসব চাকরিগুলো একসাথে করি।
কোনো বড় কোম্পানিতে হয়তো এতগুলো পোস্ট নেই, তারপরেও সবাই আমাকে বলে আমি সারাদিন কী করি। প্রিয়াঙ্কার কথা শুনে সবাই চুপ হয়ে গেছিল। তখনই প্রিয়াঙ্কার কাছে একটা ফোন এলো। প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করে বলল, এখনই যেতে হবে? ঠিক আছে, গাড়ি পাঠিয়ে দিন, আমি এখনই যাচ্ছি। কিছুক্ষণ পর এক ব্যক্তি প্রিয়াঙ্কার কাছে এসে বলল, ম্যাডাম, গাড়ি রেডি আছে, চলুন। সবাই আশ্চর্যের সাথে দেখল। প্রিয়াঙ্কার হাজব্যান্ড জিজ্ঞাসা করল, আপনি ওনাকে ম্যাডাম বলছেন কেন? ব্যক্তিটি বললেন, উনি নতুন জয়েন করেছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে। কথাটা শুনে সবাই চমকে উঠল। প্রিয়াঙ্কার হাজব্যান্ড প্রিয়াঙ্কাকে বলল, প্রিয়াঙ্কা, এ বিষয়ে তুমি আমাকে কিছু বলনি কেন? আর প্রিয়াঙ্কা তো হাউসওয়াইফ ছিল, তাহলে এটা কি করে সম্ভব? প্রিয়াঙ্কা বলল, আমি পড়াশোনায় বরাবরই ভালো ছিলাম, তাই এই কিছু না করা কাজগুলো করেও আমি আমার পড়াশোনাটা চালিয়ে যাই আর আজকে এই পদটা অর্জন করি। ভেবেছিলাম বলবো, কিন্তু বলিনি, তার কারণ আমি চাকরি করি বলে কেউ আমাকে ভালোবাসুক এটা আমি চাইনি। আমি সবার জন্য এত কিছু করেছি, সবাইকে এত ভালোবাসা দিয়েছি, তার বদলে শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম, কিন্তু সেটা পাইনি। আমি হাউসওয়াইফ বলে ভালোবাসা চেয়েছিলাম, চাকরি করি বলে নয়। চাকরিটা আমার স্বপ্ন ছিল, তাই সেটা অর্জন করেছি। আর আজকে এই প্রথম কাজে যাচ্ছি, তাই কেউ এখনো জানতে পারেনি। তবে আমি গর্বের সাথে বলতে চাই যে আমি হাউসওয়াইফ। কারণ আমার মনে হয় যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটেরও কাজ থাকে, হাউসওয়াইফের কাজটা আমার অনেক বেশি কঠিন বলে মনে হয়। সবাই প্রিয়াঙ্কাকে সরি বলল। প্রিয়াঙ্কা বলল, আপনারা একজন চাকরিরত মহিলাকে সরি বলছেন না একজন হাউসওয়াইফকে সরি বলছেন? চাকরিরত মহিলাকে সরি বলার কোনো দরকার নেই, একজন হাউসওয়াইফকে সরি বলছেন, তাহলে সেটা বলার থেকে বেশি নিজের মনে অনুভব করুন। আমার মনে হয় একটা সংসার সুন্দর করে চালানো একটা কোম্পানি চালানোর থেকেও অনেক বেশি কঠিন। কারণ কোম্পানিতে সবাই নিজের স্বার্থ অনুযায়ী কাজ করে, কিন্তু সংসারে একজন হাউসওয়াইফকে সবার স্বার্থে কাজ করে চলতে হয়। কলমে আমি চুমকি মাহাতা, পাঠে আমি চুমকি মাহাতা রিমি। সব কিছুই আমাদের জীবনের সঙ্গে মিলে যায়। আমরা চেষ্টা করলে হাউসওয়াইফ থেকেও অনেক কিছু করতে পারি। সবার কাছে একান্ত অনুরোধ, সমস্ত হাউসওয়াইফদেরকে সমানভাবে গুরুত্ব দিন, সমান মর্যাদা দিন, কারণ তারা এই সংসারের জন্য আমি যে কথাগুলো বললাম এগুলো সবগুলোই পালন করে। বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে এসে এই কাজগুলি সমান তালে করে যায়। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। একটি কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবারই মতামত প্রকাশ করার একটি জায়গা। দয়া করে সবাই কমেন্টে মতামত প্রকাশ করবে। একটি মূল্যবান কমেন্ট আমাকে উৎসাহিত করবে পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। সবাই এইভাবে পাশে থাকবে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।